আসসালামু আলাইকুম। ফার্স্ট একটু কমেন্ট করুন তো যে সাউন্ড ঠিক আছে কিনা এবং ভিডিওটা দেখা যাচ্ছে কিনা। এটা প্রফেশনাল কথা, সবাইকে এনশিওর করে নিতে হয়, এটা আপনারা জানেন। মোহাম্মদ আকিব লিখেছেন কেমন আছি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, অ্যান্ড রেসপন্সও করেছেন। হ্যাঁ, সবই ঠিক আছে। তো আজকে আমি যেহেতু ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি প্রতি বৃহস্পতিবার সম্ভাব্যতা, তো এর আগে 2টা ক্লাস গেছে, আজকে হচ্ছে 3rd ক্লাস। রিটেনের জন্য আসলে প্রবাবিলিটি শেষ করতে গেলে কমপক্ষে 4টা বা 5টা ক্লাস প্রয়োজন, কিন্তু প্রিলির জন্য 3টা ক্লাসই এনাফ। তো এখন পর্যন্ত আমি পড়িয়েছি সংখ্যাবাচক ফ্যাক্ট, তারপর গতদিন বল বা মার্বেল পড়িয়েছি, তাসটা পড়িয়েছি। তো আজকে পড়াবো হচ্ছে মুদ্রা, ছক্কা, এই 2টা, অ্যান্ড আদার্স যে জিনিসগুলো আছে, মানে র্যান্ডম সিলেকশন। পাশাপাশি কিছুক্ষণ পর পর আপনাদের প্রিভিয়াস ক্লাসের উপর কিছু অঙ্ক করতে দেবো মাঝে মধ্যে, যে আপনারা কতটুকু পড়া বুঝছেন বা বুঝতেছেন সেই জিনিসটা জানার জন্য। তো আশা করি সবাই ভালো আছেন। আপনারা যেটা এখন লাইভে অনেক আছেন, কিন্তু আপনাদের আসলে একটা জিনিস বুঝি না, আপনারা ক্লাসের মাঝখান থেকে অনেকে ঢুকেন। এই জন্য যারা পরিচিত আছেন, আপনাদের যে যারা ক্লাস করে নিয়মিত পরিচিত যারা থাকে, একটু কাইন্ডলি মেনশন করে দিন এবং লাইভটা শেয়ার করে দিন, যেন শুরু থেকে দেখে। কারণ এই সমস্ত ক্লাসকে একটা টপিক কন্টিনিউয়াস চলে, এটা কিন্তু বীজগাণিতিক সূত্রাবলীর মতো র্যান্ডম অঙ্ক না, বা উৎপাদক বিশ্লেষণের মতো র্যান্ডম অঙ্ক না যে একটা স্টুডেন্ট ঢুকে যে অঙ্কটা করা দেখছে সে সেটাই বুঝবে। বিন্যাস সমাবেশ, প্রবাবিলিটি, ভেনচিত্র, এই সমস্ত অসমতা, এই সমস্ত টপিকগুলো কীরকম একটা ধারাবাহিকতা থাকে যে শুরু থেকে বুঝতে হয়। তো মাঝখান থেকে এসে পরে আবার কিন্তু আপনাদের ডিস্টার্ব করে যে ভাইয়া বুঝি না, একটু পিছন থেকে টানেন। এই জন্য বলি যে একটু কাইন্ডলি মেনশন করে দিন যেন সবাই ক্লাসটা দেখতে পারে। ঠিক আছে? সবাই সালাম জানিয়েছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাস শুরু করি। তো আপনাদের একটা ব্যাপার আমি যেটা বুঝতে পেরেছি, আমার আসলে আমি ম্যাথ ক্লাসগুলো আসলে 1.5 ঘন্টা নিলে সবচেয়ে ভালো হয়, কারণ একটা টপিক আপনাদের বোঝানোর পরে ওটার অ্যাপ্লিকেশনে কিছু ম্যাথ করানোর জন্য। কিন্তু আমি এতদিন যাবত লাইভ করে যে জিনিসটা বুঝছি, এই বিসিএস সেক্টরে ফ্রি ক্লাসগুলো আর কি, পেড ক্লাস না, ফ্রি ক্লাসগুলো করে যেটা বুঝছি, সেখানে 60 মিনিটের পরে আর স্টুডেন্ট থাকে না, থাকতে পছন্দ করে না, লাইভে পার্সেন্টেজ মানে পার্সেন্ট কমতে থাকে। এই জন্য আমি একটা ডিসিশন নিয়েছি যে অঙ্ক যাই থাকুক, যে পর্যায়ে থাকুক, 60 মিনিটের কাছাকাছি গিয়ে আমি লাইভ ক্লোজ করে দিব, কারণ ওই পরবর্তীতে অনেকে থাকতে চায় না। তো আজকের ক্লাসটা অ্যারাউন্ড 60 মিনিটের মতো হবে। তো এখন সবাই যারা আছেন সবাইকে আজকে ক্লাসে বলি। প্রথমে আমি ছক্কা নিয়ে কথা বলবো।
ছক্কার প্রবাবিলিটি এখন পর্যন্ত বিসিএসে আসে নাই, নট প্রিলি নট রিটেন, ব্যাংকিং সেক্টরের মাঝে মাঝে আসে। আর আপনারা জানেন এই সম্ভবত অধ্যায়টা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ে আছে, থাকলেও কোয়েশ্চেনগুলো সাধারণত হয় যেমন রিটেন 100% হয় ইন্টারমিডিয়েট বেস, আর প্রিলিমিনারি মিক্সড আপ 9-10-এর টপিক থেকে কিছুটা আসে, ইন্টারের টপিক থেকে আসে, অনেকটা মিক্সড আপ। কিন্তু 9-10-এর বইয়ে খুব বেশি টপিক কিন্তু আলোচনা করে নাই। সবচেয়ে বেশি যে জিনিসটা প্রায়োরিটি করেছে তারা বইয়ে, এটা হচ্ছে মুদ্রা আর ছক্কা, যেটা আজকের টপিক। সো যদি 9-10-এর বই থেকে তারা কোয়েশ্চেন করার চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু ছক্কা মুদ্রা করার পসিবিলিটি বেশি। তো আজকের টপিকটা কম্পারেটিভলি ইজি, ঠিক আছে? তো আপনারা একটু চেষ্টা করবেন বোঝার জন্য। চারুলতা শুরুতেই লিখেছেন স্টার্ট করেন, ঠিক আছে? আপনার কথাটা অবশ্য ভালো, কারণ আপনি এমবি দিয়ে ক্লাস দেখছেন, অতএব আমার বক বক শোনার কথা না। কিন্তু ভাই আপনারা ক্লাস তো অনেক জায়গায় করেন, এই যে কোয়েশ্চেনের কোথ থেকে আসে না আসে সোর্সিং যদি না বলে আপনারা কিন্তু বুঝবেন না। যাক, আপনাদের পড়াই। ছক্কা বিষয়ক সমস্যা, অর্থাৎ যারা আজকে নতুন তাদের জন্য জাস্ট আমি এখানে নামটা লিখে রাখি। আশরাফুল ইসলাম, ঠিক আছে? এইটুকু জানলে চলবে। আর একটু জাতি বাই যদি কেউ থাকে তাহলে আর কি XDU। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করেন ইন দ্য মিন টাইম যে আপনারা, একজন লিখেছে সুমন দাস যে আমি মেহেরপুর হতে ক্লাস করছি। তো দেখি আপনারাও কমেন্ট করেন যে আপনারা কে কোথা থেকে ক্লাস করছেন। আচ্ছা, একটা ছক্কা বিষয়ক সমস্যা যদি পরীক্ষা আসে তাহলে কয়টা ছক্কা হতে পারে, এটা হচ্ছে ফ্যাক্ট। একটা ছক্কা দিয়ে যদি কোয়েশ্চেন আসে তাহলে আটকানোর মতো তেমন কোনো কোয়েশ্চেন নেই, একবারে সিম্পল কোয়েশ্চেন। তাই কোয়েশ্চেন যদি ছক্কা থেকে আসে, যদি ছক্কা থেকে আসে, আমি কিন্তু আবারও বলি ছক্কা থেকে আসবে এমন কোনো কথা না, সম্ভাবনা খুব কম। যদি আসে তাহলে আপনাদের দুইটা ডাইস আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। তো আমি একটা ছক্কা আগে বলি। আমরা সবাই জানি লুডো খেলা সবারই ছোটোবেলা থেকে খেলার অভ্যস্ততা আছে, ঠিক আছে? তো ছক্কার পৃষ্ঠ হচ্ছে 6টা। তাহলে আপনাকে যদি একটা ছক্কা নিক্ষেপ করা হয় তাহলে টোটাল কয়টা ঘটনা ঘটতে পারে, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে ছক্কার একটা ছক্কা নিক্ষেপ করলে ফ্যাক্ট হচ্ছে 1। দেখেন, একটা ছক্কা নিক্ষেপ করলে সম্ভাব্য ঘটনা, ঠিক আছে, মোট 6টি। তার মানে আমার মোট 6টা ঘটনা ঘটতে পারে, অর্থাৎ 1 2 3 4 5 6 এগুলো যে কোনো একটা হতে পারে। এবার কোয়েশ্চেন, এখান থেকে কোয়েশ্চেন করলে 4-5টা প্রচলিত কোয়েশ্চেন হতে পারে, যেগুলো সবগুলো 9-10-এর হায়ার ম্যাথ বই আছে। নাম্বার 1, আপনাকে ইন্ডিভিজুয়াল বলবে, যেমন একটা ছক্কা নিক্ষেপ করলে 5 আসার সম্ভাবনা কত, একটু দেখি কমেন্ট করুন তো। একটা ছক্কা নিক্ষেপ করলে 5 আসার সম্ভাবনা কত? নাটোর, খাগড়াছড়ি, পাবনা, বরিশাল, মেহেরপুর, বাগেরহাট, রাজবাড়ী, আমার জেলা কিন্তু পাই নাই, নরসিংদী, বিভিন্ন জেলা দেখছি, এখন পর্যন্ত আমার ভাবে পাই নাই। নাজমুস সাকিব, ত্রিকোণমিতি সম্পর্কে একটু গভীরভাবে জানতে চাই, সম্ভব কি ভাইয়া? ভাইয়া সবই সম্ভব, ঠিক আছে? আমার ক্লাসে আমি গভীরভাবেই বলতে পারবো, কিন্তু ওই যে হালকা পাতলা বলতে পারবো না। আমি যেটা পড়াবো ডিপলি পড়াবো। আমি আজকের ক্লাসে একটু পর একটা কমেন্ট পোল অপশন করতাম, মানে আপনাদের এই যে আজকে তো প্রবাবিলিটি শেষ হবে, তো আপনারা নেক্সট কোন টপিকটা দেখতে চান, এটা আমি চাচ্ছিলাম যে শুরুতে না, একটু পরে। এখন আপনারা কমেন্ট করবেন না, কারণ আমার অ্যাকচুয়াল অডিয়েন্স কারা তারা 30 মিনিট পরে বোঝা যাবে, যারা লাইভে থাকবে। আমি তাদের কাছ থেকে একটা ওপিনিয়ন নেব যে পরবর্তী কোন টপিকটা চান। অনেকে অনেক কিছু বলবে, আমি একটু অবজার্ভ করব, যেটা ম্যাক্সিমাম বলবে আমি পরবর্তী বৃহস্পতিবার সেই টপিক নিয়ে আসবো, ঠিক আছে? আমি আবারও বলি, আমি প্রথাগত শর্টকাট ম্যাজিক দেখাতে আপনাদের আসবো না। আমি যতটুকুলো ক্লাসে গ্রুপে নিব, আমি চেষ্টা করবো আপনাদের কঠিন টপিকগুলো পড়াতে, যেগুলো আপনাদের সমস্যা। আল্লাহ রহমতে সবগুলোই ইনশাল্লাহ পারি ভালো, এই জন্য আমি আপনাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? আমি কোনটা পারি বা ওইগুলো যেগুলো ভালো পারি সেগুলো নিয়ে না, অ্যাকর্ডিং টু ইউর ডিমান্ড, ঠিক আছে? ওকে, নরসিংদী 2-1 বলেছে। হ্যাঁ, একজন 6C1 বলেছে। ভাই 6C1 কথাটা বললে কিন্তু আবার আরেক দিকে চলে যাই, আমি ওই দিকে যাব না। ছক্কা টক্কার ব্যাপারে কম্বাইনেশনটা প্রয়োজন পড়ে না। একটা ছক্কা নিক্ষেপ করলে টোটাল ঘটনা হতে পারে 6, তার মানে নিচে হচ্ছে 6। এখন যদি বলে 5 আসার সম্ভাবনা, 5 আসার সম্ভাবনা, তাহলে 5/6,
অনেকে এটা করে কিন্তু, যে 5 আসার সম্ভাবনা উপরে 5 আর নিচে তো টোটাল 6, কিন্তু ফ্যাক্ট কিন্তু এটা না। আমাদের টোটাল 6টা ঘটনা, 1 2 3 4 5 6। খেয়াল করেন এই 6টা ঘটনার মধ্যে 5 কিন্তু একটা ঘটনা। অতএব উপরে আমাদের অনুকূল যেটা হবে সেটা হবে কিন্তু 1। তার মানে 5 আসার সম্ভাবনা হচ্ছে 1/6। এই 6টা ঘটনার মধ্যে একটা হচ্ছে 5, তাহলে 5 আসার সম্ভাবনা কত? 1/6। আশা করি বুঝছেন। অতএব এখন যে কোনো কিছু যদি বলে 3 আসার সম্ভাবনা 1/6, 4 আসার সম্ভাবনা 1/6, যেটা আসার সম্ভাবনা বলুক 1/6। নেক্সট কোশ্চেন বলল মৌলিক আসার সম্ভাবনা। আমি এই যে কোশ্চেনগুলো এখানে লিখবো একে একে। নেক্সট কোশ্চেনটা দিলাম যে মৌলিক আসার সম্ভাবনা। একটা ছক্কা যদি আমি একবার নিক্ষেপ করি তাহলে মৌলিক আসার সম্ভাবনা কত? তার মানে একটা ছক্কা যদি একবার নিক্ষেপ করি তাহলে আমাদের এই 6টা ডিজিট হতে পারে পসিবল ফরম্যাট, টোটাল 6, অলওয়েজ নিচে থাকবে। তারপর এখান থেকে আপনার ফাইন্ড আউট করতে হবে মৌলিক কোনগুলো। আচ্ছা, মৌলিক 5ও তো মৌলিক আছে, 2 3 and 5। আমরা জানি 4 6 মৌলিক সংখ্যা না। এগুলো কেন মৌলিক না, এগুলো বাস্তব সংখ্যার টপিক। আপাতত আপনারা জানেন যে যে সমস্ত সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া বা এক ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক। তো সংখ্যাবাচক ব্যাপারেও বলছিলাম যে 50 পর্যন্ত মৌলিক মুখস্থ রাখবেন। সেই প্রেক্ষাপটে আপনারা ইনিশিয়ালগুলো জানেন। 2 3 5 হচ্ছে মৌলিক সংখ্যা। তারা মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? এখানে 1 এর পরিবর্তে হবে কত? 3। তার মানে 3টা মৌলিক সংখ্যা আউট অফ 6। অ্যান্সারটা হচ্ছে 3/6। কিন্তু উত্তর তো এভাবে থাকবে না, থাকবে কি কাটাকাটি গিয়ে যেটা দাঁড়াবে 1/2। সম্ভবতর উত্তরগুলো লোয়েস্ট পসিবল ফরম্যাটে সাধারণত থাকে। হ্যাঁ, অনেকে পেরেছেন। জাহাঙ্গীর আলম বলছেন বোর্ড দেখা যাচ্ছে না। ভাই এটা শুধু মনে হয় আপনার সমস্যা, অন্য কারোর সমস্যা না। আর ফাঁকে আরেকজন বলেছেন করিমা পলি যে দ্বিঘাত সমীকরণ বা সহ সমীকরণ দিয়ে ক্লাস নিলে ভালো হয়। ভাই এটা আমি বলছি যে আমি 30 মিনিটস পরে আপনাদের একটা অপিনিয়ন চাবো, 5 মিনিট আপনারা কমেন্ট করবেন আমি নেক্সট ক্লাসে টপিক সিলেক্ট করার জন্য। কারণ সম্ভবতটা আমি র্যান্ডম নিজে থেকে সিলেক্ট করেছি, বাকিটুকু আপনাদের ইচ্ছে হবে। আপনারা যা বলবেন ঠিক আছে, সমস্যা নেই, কঠিনগুলো বলবেন। ওকে, এটা গেল। তাহলে মৌলিক আসার সম্ভাবনা আশা করি বুঝছেন। নেক্সট আসতে পারে জোর কিংবা বেজোর, যে কোনো একটা। আমি জোরই দিলাম। জোর আসার সম্ভাবনা কত? ভাই এগুলো খুব সহজ, আমি বলছি এক ছক্কা নিক্ষেপ করলে অবশ্যই খুবই সহজ। তাহলে জোর আসার সম্ভাবনা, ঠিক আছে, জোর আসার সম্ভাবনা। তাহলে জোর আসার সম্ভাবনা কত? জোর আসার সম্ভাবনা কয়টা? 2 4 6, অর্থাৎ এটাও 3/6। তাহলে আপনারা কি এ পর্যন্ত যা বলছি বুঝছেন কিনা? এ পর্যন্ত যা বলছি বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করেন। মোহাম্মদ আকিব বলছেন স্যার অ্যাগেন রিপিট। ভাইয়া মৌলিক হচ্ছে 3টা, 6টা ডিজিটের মধ্যে মৌলিক 3টা, এই জন্য 3/6। যদি জোর বলে তাও 3টা, 2 4 6, তাও 3/6। সম্ভবতার ফর্মুলাটা হচ্ছে নিচে টোটাল ঘটনা 6, অনুকূলে যে কয়টা বলবে যেটা বলবে সেটার অনুকূলে, ঠিক আছে। অতএব 3/6। এই পর্যন্ত যা বলছি বুঝছেন কিনা? অমিত কুমার রয়, হ্যাঁ বোর্ড ভালো দেখা যাচ্ছে না। ভাইয়া এই যে আমার সামনে একটা ভিডিও আছে, আমি জানি আপনার এই লাইভ ক্লাসগুলো বললে কেউ বলেন বোর্ড দেখা যায় না, কেউ বলে ব্লার, কেউ বলে ঝাপসা। এই জিনিসগুলোর জন্য প্রত্যেকটা টিচার যারা লাইভ ক্লাস নেয় তারা 2টা মোবাইল ইউজ করে, একটা থেকে লাইভে আসেন আর একটা তাদের সামনে রাখেন অবজার্ভ করার জন্য। আমি ভাই ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি। তো আপনার এখানে যদি সমস্যা হয় হতে পারে, সেক্ষেত্রে আপনি এক কাজ করেন, লাইভটা থেকে বের হয়ে আবার ঢুকেন, তাহলে ইনশাল্লাহ ভালো দেখতে পারবেন। এটা মাঝে মধ্যে নেটওয়ার্ক সমস্যা করে। ওকে, হ্যাঁ সবাই বুঝছেন। তাহলে এবার আপনাদের ফার্স্ট টেস্ট আমি কিন্তু বলছি পড়াবো আজকের টপিক, কিন্তু পরীক্ষা হবে আগের থেকে, এটার সাথে রিলেট করে, ঠিক আছে। এখন আপনাদের এক্সাম, আজকে এক্সাম মানে ক্লাসের ভিতরে এক্সাম হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 আপনারা করেন। প্রেক্ষাপট এটাই, একটা ছক্কাকে একবার নিক্ষেপ করলে আপনারা এটা করেন মৌলিক অথবা জোর আসার সম্ভাবনা। একটু কাইন্ডলি কমেন্ট করেন, টাইম 40 সেকেন্ড। একটি ছক্কা একবার নিক্ষেপ করলে সেটি মৌলিক অথবা জোর আসার সম্ভাবনা কত? টেস্ট 1 এটা। সুফিয়ান খান, স্যার ক্লাস রেগুলার হয়?
এভরি থার্সডে 10 PM। আব্দুল হান্নান মামুন বলেছেন আজ খুব ভালো করে বুঝলাম। ভাই এখনো তো তেমন কিছু পরেই নেই, ভালো করে বুঝছেন তাও থ্যাঙ্কস। খাব্বির হোসেন স্যার আপনার শিটের লিঙ্ক চাই। আমি 2 দিন শিট দিয়েছি কিন্তু শিট থেকে ক্লাস করাইনি, তো আপনাদের রেসপন্সও খুব কম, এই জন্য আজকে শিট প্রোভাইড করি নাই। বাট আপনারা যদি চান আমি আজকের কন্টেন্ট দিয়ে দিতে পারি গ্রুপে পরে। হ্যাঁ, অ্যান্সারগুলো আসতেছে হাফ, 1/6, 1/2, 2/3। আমি প্রথম ক্লাস দেখতেছি, ওকে সমস্যা নাই। আচ্ছা, ম্যাক্সিমামে উত্তর আসতেছে 1/2 বেশি, 1/6, 1/6, 1/4, 5/6। তারপর হচ্ছে জোবাইর ইসলাম 5/6। বিভিন্ন মানুষ উত্তর দিচ্ছেন। তার মানে একটা জিনিস দেখেন, আপনারা লাইভে অ্যাট প্রেজেন্ট আমি শো দেখতেছি অ্যারাউন্ড 300+। আপনারা এই যে বিভিন্ন উত্তর দিচ্ছেন, তার মানে দেখেন একেবারে ফান্ডামেন্টাল থিংস আপনাদের কিন্তু ভুল করে ফেলেন। আপনারা কি মনে করেন এই কোশ্চেনটা পরীক্ষা আসার উপযোগী না? একেবারে সিম্পল। তো যারা আমার প্রথম ক্লাসটা দেখেছেন তারা আমার সাথে অ্যাডজাস্ট হবেন যে অথবা বা এই দুইটা জিনিস বললে আমি বলছিলাম যে অলওয়েজ একটা ফর্মুলা ইউজ করবেন। কি সূত্র? পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আমি বলেছিলাম যে যদি কখনোই অথবা বা থাকে কোনো চিন্তা ভাবনা করবেন না ভাই, যেখানে প্রশ্নে অথবা বা পাইছেন কোনো কাহিনী নেই, আগে সূত্রটা লিখবেন, পরে আপনি 3টা ডাটা ইনপুট দিবেন, কাহিনী শেষ। তাহলে এবার আসেন একে একে করি। তো আমার তো নাম্বার কয়টা আছে? 1 2 3 4 5 6, কারণ একটা ছক্কাকে একবার নিক্ষেপ করলে এই 6টা পসিবল ঘটনা ঘটতে পারে। এবার আসেন ফার্স্টে আমি মৌলিক কিন্তু অলরেডি পড়িয়েছি। মৌলিক আসার সম্ভাবনা কত ভাইয়া? মৌলিক 2 3 5 তিনটা। তাহলে মৌলিকের পসিবিলিটি হচ্ছে 3/5 প্লাস 3/6, 3/6 মৌলিকের পসিবিলিটি প্লাস আমি বলছি জোর আসার সম্ভাবনা কত। তাহলে জোর কয়টা আছে? 2 4 6 তিনটা। তাহলে জোরের সম্ভাবনাও 3/6 মাইনাস, দেখেন মৌলিক কি, মৌলিক লিখেছি 2 3 5, জোর কি লিখেছি 2 4 6। লাস্টেরটা হচ্ছে দেখেন ইন্টারসেকশন, মানে দুইটা যদি আপনি সেট ধরেন তার মানে আপনার মিল আছে কোনটা? 2। তো যেটা মিল থাকে সেটা এখান থেকে মাইনাস হয়, যতটা মিল থাকে আর কি। তাহলে এখানে মিল আছে কয়টা? একটা, এই জন্য 1/6 মাইনাস হবে। তো 6, 3 যোগ 3 6 বিয়োগ 1 অর্থাৎ 5। অ্যান্সারটা হচ্ছে 5/6। অ্যান্সারটা হচ্ছে 5/6। আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা? এখানে খুব গুটি কয়েক, যেমন মিঠুন প্রামাণিক, তারপর হচ্ছে জোবায়ের, আদ্রিজা, এরকম পার্থ বণিক, খুব গুটি কয়েক এখানে কারেক্ট অ্যান্সারটা দিয়েছেন। আর ম্যাক্সিমামই রনিকুণ্ড বা আরও কিছু দেখতে পাচ্ছি, ম্যাক্সিমামই হচ্ছে উত্তরটা ভুল দিয়েছেন। তার মানে আপনারা কিন্তু একবারে ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনাদের ভুল। 1 ছক্কা দিয়ে আপনারা আটকে গেছেন, 2 ছক্কা তো বহুত পরে। অতএব এখন ক্লিয়ার কিনা আপনারা বলেন? ক্লিয়ার। কমেন্ট ক্লিয়ার লেখেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা টপিক বুঝতে পেরেছেন। ক্লিয়ার লেখেন তাহলে বুঝবো যে আপনারা সবাই বুঝছেন। 3/6 প্লাস 3/6 মাইনাস 3/6। মনির হোসেন ভাই আপনি যেটা বলছেন মাইনাস 3/6 না, মাইনাস 1/6। জাহিদ হাসান সোনি বলছেন যে মাইনাস 1/6 বুঝলেন না, তার মানে আপনি হয়তোবা আজকে প্রথম ক্লাস। এই জিনিসটা অনেকে বুঝেন না, বুঝছেন? এর কারণটা কি জানেন? যারা বুঝেন না তারা হচ্ছে এস হোসেন বলছেন গত 2টা ক্লাসের ভিডিও কি পাওয়া যাবে নাকি? ভাই গত 2টা ক্লাসের ভিডিও এই গ্রুপে সেভ থাকার কথা, ঠিক আছে? এই গ্রুপে সেভ আছে। তো যারা এই জিনিসটা বুঝেন না, আমি বলি আপনারা আপনাদের সম্ভবত যা শিখছেন যেখান থেকে, যে ওই যে প্রচলিত কথা যে বা বললে 2টা সম্ভবত বের করে যোগ করে দিতে হবে, এই জিনিসটা ভুলে যান। ওইটা মাথায় রাখলে অঙ্ক হবে না, বুঝছেন? ওইটা মাথায় রাখলে অঙ্ক ভুল হবে। বা বললে এই সূত্র ইউজ করে অঙ্ক করবেন।
এই সূত্রের তিনটা ডাটা, প্রবাবিলিটি অফ এ আর বি, এটা বলতে বোঝাচ্ছে যে দুইটা প্রেক্ষাপট বলবে সেই দুইটা প্রেক্ষাপটের আলাদা সম্ভাব্যতা বের করবেন, মাইনাস তাদের কমন কোনো এলিমেন্টস থাকে কিনা সেটার সম্ভাবনা। তাহলে আমার প্রশ্নটা ছিল একটা ছক্কা একবার নিক্ষেপ করলে এই 6টা ঘটনা ঘটতে পারে। তার মধ্যে মৌলিক কয়টা? 2, 3, 5। কয়টা সংখ্যা? 3। তাহলে মৌলিকের সম্ভাবনা কত? 3/6 প্লাস জোর আসার সম্ভাবনা, জোর কয়টা? 2, 4, 6। তাহলে এটাও 3টা, 3/6 মাইনাস এদের মাঝে কি কোনো কমন আছে? এই যে স্যার 2 কমন, তাহলে 2 কমন কয়টা সংখ্যা? একটা সংখ্যা না। যদি দুইটা জিনিস কমন আসতো তাহলে এখানে -2/3 দিতাম। একটা কমন, এজন্য -1/6। সরি, দুইটা কমন আসলে দিতাম -2/6, একটা কমন -1/6। তাহলে প্রথম সম্ভাবনা যোগ দ্বিতীয় সম্ভাবনা বিয়োগ কমন সম্ভাবনা, এই হচ্ছে ফ্যাক্ট। এবার ক্লিয়ার কিনা? একটু যারা বুঝতে পারছিলেন না তারা এখন ক্লিয়ার কিনা একটু কমেন্ট করুন। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এক ছক্কার কাহিনী শেষ। এবার আসেন আমরা দুইটা ছক্কাতে যাই। দুইটা ছক্কার কোশ্চেন কিন্তু অনেক ক্রিটিক্যাল করতে পারে, কিন্তু আপনাদের প্রিলিমিনারিতে কঠিন কোশ্চেন করবে না। আমি আগেই বলি, আপনাদের যে প্যাটার্নের কোশ্চেন হতে পারে আমি সেইটুকু আপনাদের শেখাবো। দুইটা ছক্কা নিক্ষেপ করার ফ্যাক্ট। সেক্ষেত্রে আমি বলি আপনাদের পরীক্ষায় একটা নমুনা ক্ষেত্র আঁকতে হবে না। নমুনা ক্ষেত্র আঁকা ছাড়া আমি কয়েকটা কোশ্চেন পড়াবো, আসলে এর মধ্যে কমন পড়বে। কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য আমি দুইটা ছক্কা নিক্ষেপের একটা নমুনা ক্ষেত্র ড্র করব। ঠিক আছে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এক, 2, 3, 4, 5, 6, 7, এটা গেল এটা। ওকে, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6। আমি দ্রুত লিখে ফেলি। ঠিক আছে, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 1, 2, 2, 2, 2, 3, 2, 4। আমি মিস্টেক করেছি, সরি, ফার্স্ট ডিজিটটা আগে আসবে, ভুল করেছি। আচ্ছা, আপনারা ফরম্যাটে লিখেন, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। যে এই সংখ্যাগুলো আগে সরাসরি লিখে ফেলেন যে কোনো এক সেট, তাহলে একবারে আর কখনো ভুল হবে না। 1, 1, 1, 1, 2, 2, 2, 2, 2, 3, 3, 3, 3, 3। এটা রিটেনের জন্য কিন্তু কাজ হবে। রিটেনে কিন্তু নমুনা খাতা ড্র করা আসতে পারে। যারা রিটেন ক্যান্ডিডেট তাদের জন্য কাজ হবে। 4, 4, 4, 4, 4, 5, 5, 5, 5, 5, 6, 6, 6, 6, 6। তারপর বাকিটুকু ফিল আপ করে দেন সিরিয়ালি। 1, 2, 3, 4, 5, 6, 2, 3, 4, 5, 6, 2, 3, 4, 5, 6, 2, 3, 4, 5, 6। আমি তো না দেখে ড্র করতেছি, বুঝছেন? একটা সফটওয়্যারের মতো কাজ হচ্ছে, কখনোই ভুল হবে না। এগুলো রিটেন ক্লাসে আমি একদম বিস্তারিত শেখাবো। রিটেনের যখন ক্লাস নেব অন্য গ্রুপে যদি বা এখানেও যদি না হয়। এই হচ্ছে নমুনা ক্ষেত্রটা। আপনার এখান থেকে প্রশ্ন আসতে পারে 3টা। আপনারা 3টা প্রশ্ন খুব সুন্দর করে লিখে রাখেন। 3টা প্রশ্ন হতে পারে। 3টা প্রশ্ন, আমি প্রশ্নগুলো আগে লিখি। এখানে ফার্স্ট কোশ্চেন একটা করে পড়াবো, একটা করে মুছে ফেলবো। ফার্স্ট কোশ্চেন, দুইটা ছক্কা যদি নিক্ষেপ করা হয় তাহলে পৃষ্ঠগুলোতে একই সংখ্যা আসার সম্ভাবনা। এ হচ্ছে প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন, যে একই সংখ্যা আসার সম্ভাবনা কত, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। তো স্যার আমি এখানে মার্ক করব না, কারণ আমাকে একাধিক কোশ্চেন করতে হবে। একবার দাগ দিয়ে ফেলে আবার মুছাটা কষ্ট। আমি একটু ডিরেকশন দিব, আপনারা একটু খেয়াল করে দেখেন। এই যে লাল কালারগুলো হচ্ছে আপনার নমুনা ক্ষেত্র। এর মধ্যে এই কোনাকুনি বরাবর, একদম কোনাকুনি বরাবর কিছু জিনিস আছে, আপনারা একটু তাকায় দেখেন। এই যে এটা 1, 1 সেম, কিন্তু
2 2 সেম, 3 3 সেম, 4 4 সেম, 5 5 সেম, 6 6 সেম। আপনাকে বলছে একই সংখ্যা আসার নমুনা, তার মানে দুইটাই সেম আসার সম্ভাবনা। তাহলে দুইটা ছক্কা নিক্ষেপ করলে কয়টা ঘটনা ঘটে এটা আগে দেখেন, 36টা। এটা অলওয়েজ 6 টু দি পাওয়ার n সূত্র মেনে চলে। যে কয়টা ছক্কা নিক্ষেপ করবেন 6 এর উপরে তত পাওয়ার দিয়ে দেবেন। যদি বলে 5টা ছক্কা নিক্ষেপ করলে কয়টা ঘটনা ঘটে, তাহলে 6 টু দি পাওয়ার 5। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট টোটাল। তাহলে যেহেতু ছক্কা দুইটা 6 স্কয়ার, তার মানে টোটাল 36টা ঘটনা ঘটতে পারে। এই হচ্ছে 36টা ঘটনা র্যান্ডম। তার মধ্যে একই সংখ্যা আসার নমুনা হচ্ছে 6টা, 1 2 3 4 5 6। আমি একটু মার্ক করে দিই এই কোনাকুনি বরাবর, একেবারে এই কোনাকুনি বরাবর যে সংখ্যাগুলো আছে মার্ক করেই ফেললাম। এই কয়টা হচ্ছে একই সংখ্যা আসার নমুনা, 1 1 2 2 3 3 4 5 4 4 5 5 6 6। তাহলে কয়টা? 6টা। তাহলে অ্যান্সারটা হচ্ছে 6/36 অর্থাৎ 1/6। এ হচ্ছে আপনার অরিজিনাল অ্যান্সার। আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করুন। একই সংখ্যা আসার নমুনা 1/6 এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। ভিডিওটা একটু ব্লার হয়ে গিয়েছে এই মুহূর্তে, আমি দেখতে পাচ্ছি না। অতএব আপনাদেরও সমস্যা হওয়ার কথা, আপনারা আমার মুখের কথাটা একটু ভালো করে খেয়াল করেন। দুইটা ছক্কা যদি একসাথে নিক্ষেপ করা হয় তাহলে তাদের পৃষ্ঠগুলোতে একই সংখ্যা আসার নমুনা কত? ঠিক আছে, একই সংখ্যা আসার নমুনা হচ্ছে 1/6 অর্থাৎ 6/36। আলমগীর হোসেন বলছেন বুঝেন নাই, নমুনা ক্ষেত্র ছাড়া পারা যাবে না? হ্যাঁ পারা যাবে, তো আমি তো বলে দেবো নমুনা ক্ষেত্র ছাড়া। আমি কখনো বলছি যে ভাই নমুনা ক্ষেত্র লাগবে? আমি তো আগেই বললাম নমুনা ক্ষেত্রটা আপনাদের বলছি বোঝানোর জন্য। এবার আপনারা শুনেন নমুনা ক্ষেত্র ছাড়া কেমনে করবেন। ঠিক আছে, এবার আপনারা বুঝেন নমুনা ক্ষেত্র ছাড়া কেমনে করবেন। আপনার ছক্কা যদি 1000টাও নিক্ষেপ করা হয়, কয়টা ছক্কা বলছি? 1000টাও যদি নিক্ষেপ করা হয়, একই সংখ্যা আসার নমুনা হবে 6টা। একই সংখ্যা আসার নমুনা হবে 6টা। তাহলে প্রবাবিলিটি কত হবে? উপরে 6 থাকবে, নিচে হচ্ছে যে কয়টা ছক্কা নিক্ষেপ করছেন। যেমন আমি বলি, আমি আপনাদের বলি 4টা ছক্কা নিক্ষেপ করলো, প্রশ্ন করে এলো 4টা ছক্কা নিক্ষেপ করলে একই সংখ্যা আসার নমুনা কত? তাহলে হবে 6/6⁴। এই হচ্ছে অ্যান্সার। আপনারা এই ফরম্যাটটা মনে রাখবেন। একই সংখ্যা আসার নমুনা অলওয়েজ কয়টা হবে? 6টা হবে। ছক্কা যে কয়টাই হোক না কেন একই সংখ্যা আসার নমুনা 6, উপরে 6 আর নিচে হবে আপনার টোটাল যে কটা ছক্কা নিক্ষেপ করছেন 6⁴ অনুসারে দিয়ে দেবেন। বাকিটুকু ক্যালকুলেশন সিম্পল, নমুনা ক্ষেত্র ড্র করার কোনো প্রয়োজন নেই। এবার বুঝছেন কিনা এবার কমেন্ট করেন। এখন বুঝছেন কিনা এবার একটু কমেন্ট করেন। এবার পারবেন কিনা? যাই আসুক, ছক্কা যে কয়টা বলুক একই সংখ্যা আসার নমুনা বললে পারবেন কিনা আপনারা একটু বলেন, ইয়েস অর নোতে কমেন্ট করেন, ইয়েস অর নোতে। অ্যান্টনি ফিরিঙ্গে বলছেন এগেন প্লিজ। ভাইয়া সিম্পল কথা, আপনি মনে করেন 3টা ছক্কা নিক্ষেপ করলেন, 3টা ছক্কা, আপনাকে প্রশ্ন করা হলো একই সংখ্যা আসার নমুনা। আপনার উপরে 6, চোখ বন্ধ করে দিবেন, একই মানে হচ্ছে 6টা, আর 3টা ছক্কা তো 6³ তার মানে অ্যান্সার 1/36। এই হচ্ছে কোয়েশ্চেন। অতএব আপনাদের টেস্ট 2 আজকের সেকেন্ড এক্সাম। ঠিক আছে, বলছি টপিক পড়াবো আজকের, কিন্তু পরীক্ষা হবে আগের বেসিক থেকে। ঠিক আছে, অতএব টেস্ট 2 রেডি তো? 3টা ছক্কা নিক্ষেপ করলে, যেহেতু 3টাই লেখা আছে, নিক্ষেপ করলে ভিন্ন সংখ্যা আসার সম্ভাবনা কত? 3টা ছক্কা নিক্ষেপ করলে ভিন্ন সংখ্যা আসার সম্ভাবনা কত? করেন
কমেন্ট করেন। মনিকা বিশ্বাস, স্যার উপরের 6 দিয়ে কি বোঝাচ্ছে? উপরের 6 দিয়ে বোঝাচ্ছে অনুকূল ঘটনা। আপনাকে যে কন্ডিশনটা বলছে সেই কন্ডিশনে আপনি কতটা ডাটা পাবেন, এই হচ্ছে কথা। আপনি 2টা ছক্কা নিক্ষেপ করলে টোটাল 36টা ডাটা পাবেন। তার মধ্যে একই ডিজিট আসবে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, 6টা। উপরের নাম্বারটা হচ্ছে আপনার অনুকূল ঘটনা, অর্থাৎ অপশন আপনার যে কটা ইউজ করতে পারবেন সেটা। এটা করেন। 3টা ছক্কা নিক্ষেপ করলে ভিন্ন সংখ্যা আসার সম্ভাবনা কত? মিঠুন প্রামাণিক বলেছেন 210/216। অনন্যা রয় 35/36। খাব্বির হোসেন 1/6n 6 for n -1। হ্যাঁ, উনি ফরম্যাট লিখেছেন, আপনার ফরম্যাট হয়েছে। আজিম খান কারেক্ট, সৌরভ ভূয়া ইনকারেক্ট, মিঠুন প্রামাণিক কারেক্ট। তার মানে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম হয়েছে, কিন্তু মেজরিটি হয় নাই, সরি মেজরিটি কমেন্ট করেন নাই, এটা হচ্ছে ফ্যাক্ট। অনেকের 210/216 আসতেছে, তারা হচ্ছে পয়েন্টটা মিস আউট করেছেন। একটু খেয়াল করেন, আপনারা ভিন্ন প্রেক্ষাপটে চিন্তা করবেন না, ঠিক আছে? এই যে ভিন্ন আসার সম্ভাবনা, স্যার ভিন্ন আসার সম্ভাবনা, এটা প্রথম দিন বা দ্বিতীয় দিনও পড়াইছি, মানে হচ্ছে 1 - 1 আসার সম্ভাবনা। আপনারা যদি একটা পারেন তাহলে আরেকটা 1 থেকে মাইনাস করে দিলে বের হয়ে যাবে। এই জন্য এটা গত দিনে পড়াইছি বল মার্বেল দিয়ে। তো যেহেতু বলছে ভিন্ন আসার সম্ভাবনা, তাহলে আমাদের নমুনা ক্ষেত্রে ড্র করতে দরকার নেই। আমি আপনাদের পলিসি কি শিখেছি? 1 পলিসি, যে 3টা ছক্কা নিক্ষেপ করলে 1 সম্ভাবনা কত? 6/6³। কারণ উপরে 6 আর 3টা ছক্কা বিদায় 6³, তার মানে কত? এটা 1/36। তাহলে 1 আসার সম্ভাবনা যদি 1/36 হয়, তাহলে ভিন্ন আসার সম্ভাবনা কত? 1 - 1/36, অর্থাৎ 5/36। এই হচ্ছে অ্যান্সার, সরি 35/36, এই হচ্ছে অ্যান্সার। এবার আপনারা যারা কমেন্ট করতে পারছিলেন না, মানে হচ্ছিল না, বা যারা ভুল করেছিলেন, তাদের মধ্যে থেকে সবার এখন ব্যাপারটা ক্লিয়ার কিনা, অর্থাৎ 100% ওকে কিনা, এটুকু একটু কমেন্ট করেন। লেখেন যে অল ক্লিয়ার, মানে টপিক ক্লিয়ার, মানে যেটা পড়ালাম সেটুকু ক্লিয়ার, একটু কমেন্ট করেন। আমার কথা হচ্ছে ভাইয়া, আপনারা আমার সাথে পার্টিসিপেট করবেন ক্লাসে। আপনারা অ্যারাউন্ড 300+ আছেন এই মুহূর্তে, তো পার্টিসিপেট করবেন ক্লাসে। এই জন্য আমি ক্লাসে 50টা অঙ্ক করালাম বা 5টা অঙ্ক করালাম, নট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে আমি যদি 2টা অঙ্ক করাই আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা ফ্যাক্ট। কারণ আপনি 2টা দিয়ে 20টা অঙ্ক করতে পারবেন। আর আপনারা যদি মুখস্থ করাই দেই, 25টা অঙ্ক যদি ক্লাসে করাই, ওই 25টাই পারবেন, 26তম অঙ্ক আর পারবেন না। এই জন্য একটু কোঅপারেট করবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা এই জিনিসটা। মনিতা চাকমা, মনি বুঝি নাই, আর একটু ক্লিয়ার করেন ভাইয়া। যারা বুঝতে পারেন নাই, ঠিক আছে, যারা 3টা, লিনা বলেছেন 3টা ছক্কা হলে 216 হবে না ভাই? নিচে 216 হয়, কিন্তু 6 আর এই 6³ কাটাকাটি 1/36 হয়ে যায়, বুঝছেন? একটা 6 কাটা পড়ে যায়। আমি অঙ্কটা আবার বোঝাচ্ছি, তবে আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যারা আজকে নতুন, মানে আমার ক্লাস করছেন, তাদের একটু বুঝতে সমস্যা হবে, এটা স্বাভাবিক। কারণ একটা টপিকের মধ্যে ধারাবাহিকতা থাকলে পুরাতন কিছু রেশ থাকে, ঠিক আছে? এটা বাংলা সিনেমা না, যে ছবির মাঝখানে ঢুকে আপনি বুঝে যাবেন একটা, অর্থাৎ কি মুভি, মানে ডিটেকটিভ টাইপের মুভি যেগুলো আছে, সাসপেন্সগুলো সহজে ক্লিয়ার হয় না। প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন, এগুলো এরকম। আপনি যদি শুরু থেকে না দেখেন অনেক কিছু বুঝবেন না। এজন্য যারা বুঝতে পারছে না তারা একটা আগের 2টা ক্লাস দেখে নেবেন, আর চেষ্টা করবেন নেক্সট ক্লাস থেকে, নেক্সট থার্সডে থেকে নিয়মিত ক্লাস করার, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন ফ্যাক্ট, 2টা জিনিস এখানে প্রশ্ন। একটা হচ্ছে এটা ফ্যাক্ট হচ্ছে 3টা ছক্কা, 3টা ছক্কা নিক্ষেপ করা হয়েছে, তাহলে টোটাল নমুনা ক্ষেত্র হবে 6³ অর্থাৎ 216টা। টোটাল নমুনা হবে 216টা, 6³। তারপর আমি বলছি একই সংখ্যা আসার নমুনা অলওয়েজ 6টা, তাহলে একই সংখ্যার সম্ভাবনা কত? 6/216, কাটাকাটি করলে 1/36।
এটা হচ্ছে একই আসার সম্ভাবনা, ঠিক আছে? তাহলে ভিন্ন আসার সম্ভাবনা কত? এই যে এটা ভিন্ন আসার সম্ভাবনা বলেছি, তাহলে ভিন্ন আসার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস একই আসার সম্ভাবনা। আপনি আলাদাভাবেও করতে পারেন, সেটা সময় সাপেক্ষ, দ্যাটস ওয়াই এই পলিসি। তাহলে ভিন্ন আসার সম্ভাবনা কি 1 মাইনাস একই আসার সম্ভাবনা, ঠিক আছে? অথবা আপনি যদি ভিন্ন বের করতে পারেন তাহলে একই আসার সম্ভাবনা হবে 1 মাইনাস ভিন্ন, এগুলো ইন্টার রিলেটেড। আপনারা দেখেন একই আসার সম্ভাবনা এই পাশে আসলে ভিন্নটা আবার ওই পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে একই আসার সম্ভাবনা যেহেতু 1/36 আসছে, তাহলে 1 থেকে এটা মাইনাস করলে ক্যালকুলেশন করে 35/36টা অ্যান্সার আসে। আশা করি বুঝতে পেরেছেন। লাস্ট কোয়েশ্চেন, 6 কিউব কিভাবে 36 হয়? এই যে ভাইয়া 6 কিউব তো 36 না ভাই, 6 কিউব তো 216। এই যে দেখেন 6/216 6 কিউব, তার মানে কাটাকাটি গিয়ে পরে 1/36 হয়, একই আসার সম্ভাবনা, ঠিক আছে? অথবা আপনি যদি এই যে এভাবে না করে চান, আগেরটা বের করে না করতে চান, তাহলে এভাবেও করতে পারেন। যাদের সমস্যা 1 মাইনাস 6/216, বুঝছেন ভাই? 1 মাইনাস একই আসার সম্ভাবনা হচ্ছে 6/216। এবার আপনি এটা করেন, ঠিক আছে? অনেকে এই উত্তরটা দিয়েছিল এরকম যে 210/216, কিন্তু কেন আমি উত্তরটা নিই না, কারণ বলছে সম্ভবত উত্তরগুলো হচ্ছে কাটাকাটি করে, যেটা ছোট ফরম্যাট হয় সেটা, এইটাকে কাটাকাটি করলেই 35/36 হয়। আপনারা আশা করি এখন বুঝছেন। অনেকে উত্তরটা এটা করেছে 210/216, কিন্তু এটা উত্তর ঠিক আছে, কিন্তু উত্তরটা এইভাবে থাকবে না। অর্থাৎ আপনি পরীক্ষা করলেন, উত্তর অপশনই খুঁজে পেলেন না, তখন তো আপনি উত্তর পারবেন না। এই জন্য আপনার অপশনে কিভাবে থাকবে সেটা বলছি, অলওয়েজ লোয়েস্ট পসিবল ফরম্যাটে। অতএব উত্তর এটা রিটেনের জন্য কি একটা বিশাল অঙ্ক করলেন, এভাবে রেখে দিলে টিচার কি করতে পারে, 0.5 মার্ক মাইনাস করে হলে আপনাকে মার্কটা দিয়ে দিবে, কাইটে 0 দিবে না। কিন্তু এমসিকিউতে তো আপনার অপশনের সাথে পরীক্ষার অপশনটা মিলতে হবে, তা আপনার এভাবে উত্তর আসলে আপনার তো মিলবে না, আপনি এভাবে করতে হবে। তো এ পর্যন্ত সব বুঝছেন আশা করি। এই যে আলমগীর হোসেন বলছেন হোয়াই অলওয়েজ 6, এর জন্য তো ভাই আমার এই যে নমুনা ক্ষেত্রটা ড্র করলাম, যে অলওয়েজ একই সংখ্যাগুলো এই কোনাকুনি বরাবর পাওয়া যায়। আপনি ছক্কা যে কয়টা নিক্ষেপ করেন কোনাকুনি বরাবর শুধু এই 6টা ডিজিটই একই সংখ্যা পাওয়া যায়। তো আপনি যদি লাস্টে এসে থাকেন, আপনার শুরু থেকে একটু দেখে নেবেন আজকের ক্লাসের পরে, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আলামিন কিভাবে 6 হচ্ছে, আপনারা পরে আসছেন ভাইয়া, একটু কাইন্ডলি, এটা আমি শুরুতে বলছি, নমুনা ক্ষেত্র ড্র করে দেখাইছি যে অনুকূল ঘটনা অলওয়েজ একই সংখ্যার বেলায় 6টা আসে। অর্থাৎ আমাকে নেক্সট কোশ্চেনে মুভ করতে হবে। আপনারা আরেকটা কথা জানেন কিনা, এই যে ছক্কাকে আরেকটা নামে ডাকা হতে পারে, সেটা হচ্ছে পাশা। এটা জানেন কিনা? আপনারা জানেন হুমায়ুন ফরিদের একটা বিখ্যাত গান আছে, আজ পাশা খেলবো রে শাম, ঠিক আছে? এই পাশা খেলাকে আপনারা জানেন? পাশা খেলা কি? এই পাশা খেলাটা হচ্ছে ছক্কা দিয়েই খেলা হয়, আপনাদের পাশা চেনানোর দরকার নেই। তো আপনারা যে ছক্কা এতক্ষণ পড়লেন যে দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে উপরের পৃষ্ঠে যোগফল একই আসার সম্ভাবনা কত, পরীক্ষা আসলো পাশা দিয়ে, তখন তো আবার বললেন যে পাশা কি। এই জন্য এটা বলে দিলাম, যাহাই ছক্কা তাহাই হচ্ছে পাশা, কিন্তু খেলা ভিন্ন। পাশা খেলাটা হচ্ছে অনকান্য জোয়া খেলা, আর ছক্কা আপনারা নর্মালি খেলেন, ঠিক আছে? তো এই জিনিসটা একটু জেনে রাখবেন যে আপনাকে পাশা কথাটা বলতে পারে। এখন নেক্সট যদি একটু ক্রিটিক্যাল ফরম্যাটে কোয়েশ্চেন করে এই ছক্কা থেকে, তাহলে কোয়েশ্চেনটা হতে পারে থার্ড কোয়েশ্চেন, এটাই লাস্ট, ছক্কার লাস্ট কোয়েশ্চেন এটাই। দুটি ছক্কা নিক্ষেপ করলে পৃষ্ঠের মানে দুইটা উপরের পৃষ্ঠের যোগফল 7 আসার সম্ভাবনা। এগুলো কিন্তু বইয়ের অঙ্ক, বুঝছেন? ইন্টারমিডিয়েটের বইয়ের অঙ্ক, এই জন্য আমি অঙ্কগুলো দিচ্ছি। দুইটা ছক্কা একত্রে নিক্ষেপ করলে পৃষ্ঠের যোগফল 7 আসার সম্ভাবনা কত? এই হচ্ছে আপনার প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আপনারা আশা করি কোশ্চেন বুঝছেন। এবার দেখেন 7 কতভাবে হয়? 1 আর 6, 2 and 5, 3 and 4, 4 and 3, 5 and 2, 6 and 1। এই 6টা পসিবল ফরম্যাটে আপনার যোগফল 7 আসতে পারে, নমুনা ক্ষেত্র ড্র করার দরকার নেই। 1, 6, 2, 5 আপনারা এটা বেসিক থেকে জানেন,
পৃষ্ঠগুলো যদি এই ফরম্যাটগুলোতে আসে তাহলে যোগফল 7 হবে, যোগফল 7 হবে। তাহলে আপনার কয়টা এখানে 1 2 3 4 5 6 6টা, তাহলে 6/36 এ হচ্ছে অ্যান্সার 1/6। দুইটা ছক্কা একত্রে নিক্ষেপ করলে পৃষ্ঠের যোগফল 7 আসার সম্ভাবনা কত? তাহলে 7 আসতে পারে 6 ভাবে, আপনার উপরে 6 আর টোটাল ঘটনা তো 36, এ হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার কিনা বলেন? তাহলে যদি ক্লিয়ার হয় তাহলে আপনারা একটু কমেন্ট করেন ডাইস ক্লিয়ার। রাইসা আফরিন বলেছেন ভাইয়া তাস দিয়ে কিভাবে প্রশ্ন আসতে পারে? ভাই তাস গত ক্লাসে পড়াইছি, তাসের প্রশ্ন গত ক্লাসে পড়াইছি, আজকে তাস না, অতএব একটু কাইন্ডলি কষ্ট করে গত ক্লাসটা পড়ে নেবেন। প্রান্ত লিখেছেন ক্লাসটি কি পেজে সেভ থাকবে? হ্যাঁ, পেজে সেভ থাকে, ঠিক আছে, পেজে সেভ থাকে। জাহিদ ইসলাম জাহিদ বলেছেন হোয়েন ইউর ক্লাস? এভরি থার্সডে 10 PM। ওকে, তাহলে টেস্ট 3 দুইটা ছক্কা নিক্ষেপ করলে যোগফল 5 আসার সম্ভাবনা করেন। দুইটা ছক্কা নিক্ষেপ করলে যোগফল 5 আসার সম্ভাবনা কত? একটু করেন। দুইটা ছক্কা নিক্ষেপ করলে যোগফল 5 আসার সম্ভাবনা কত? ওয়ান বাই 9। সবার অ্যান্সার কারেক্ট। 1/9 সিম্পলি করে ফেলতেছেন। এই যে 5 মানে কত? 1 4 2 3, তারপর হচ্ছে 3 2 আর একটা হচ্ছে 4 1, অর্থাৎ কয়টা? 4টা। 4/36 ইকুয়াল টু 1/9 কাটাকাটি করলে। ওকে, ভালো কথা, বেসিকটা শিখেছেন, এটা ভালো। এবার আমি একটু ট্রিক্স বলে দেই। আমি বলি এখানে দুইটা জিনিস হতে পারে, দুইটারই ট্রিক্স আছে। আমি একটা দেখাবো আর একটা দেখাবো না। যেটা দেখাবো না এটা দরকার নেই, বুঝছেন? আমি আমার পাণ্ডিত্য শো করার জন্য আমি ক্লাসে আমি আগে বলছি যেটুকু দরকার সেটা দেখাবো। আপনার যোগফল কত আসার সম্ভাবনা এটা অবশ্যই বইগুলোতে কি হয় 7 টু বিলো হতে পারে, 7 টু আপ পরীক্ষায় আসার সম্ভাবনা কম। এই জন্য আপনার যোগফল 5 কিংবা 6 কিংবা 7 কিংবা 4 যে কোনো একটা বলতে পারে। আপনি কি করবেন, নিচে 36, যেহেতু দুইটা ছক্কা নিচে 36, তারপর যোগফল যত বলবে 7-এর নিচে যদি হয়, আমি বলি 7-এর নিচে সম্ভাবনা, 7-এর নিচে যদি যোগফল যত বলবে তত থেকে 1 কমাই দিবেন উপরে। যেমন 7-এর বেলায় হয়েছিল 6, 5-এর বেলায় হবে কত? 4। এগুলো হচ্ছে শর্টকাট, বাট আই ডোন্ট লাইক দিস। আমি বেসিকটাই চয়েস করি, এরপর আপনাদের বলে দিলাম আর কি। এখন যদি বলে যোগফল 4 আসার সম্ভাবনা, তাহলে নিচে 36, উপরে 4 তো 3 হয়ে যাবে। যোগফল 6 আসার সম্ভাবনা, নিচে 36, 6 তো উপরে 5 হয়ে যাবে। এই হচ্ছে অ্যান্সার। তার মানে আমার ডাইস হচ্ছে কমপ্লিট। ছক্কা রিলেটেড আমি যা পড়ালাম ইনশাল্লাহ এর বাইরে কোয়েশ্চেন আসবে না, এতটুকু আসবে না, এরপরে ইনশাল্লাহ এর বাইরে আসবে না। তো আশা করি যদি ছক্কা এইটুকু বুঝেন তাহলে ডাইস একদম ক্লিয়ার। এবার আমি মুদ্রাতে যাব, ঠিক আছে? তো মুদ্রাতে যাওয়ার আগে যেহেতু 44 মিনিট মুদ্রা আমার বেশি পড়াইতে সময় লাগবে না, আপনারা আগামী 2-3 মিনিট একটু কমেন্ট করেন তো যে নেক্সট ক্লাস কী টপিকে চাচ্ছেন। একটু কমেন্ট করুন আপনারা নেক্সট টপিক কি চাচ্ছেন।
রুবেল বিশ্বাস, যদি 9 আসার সম্ভাবনা বলে, ভাই 9 আসার সম্ভাবনা তো পড়াতে পারবো, কিন্তু বলছি ওইগুলো এতটা ইম্পর্টেন্ট না, এই জন্য লাগবে না, ওইটারও ট্রিক্স আছে। ঠিক আছে, আর আপাতত যদি বের করতে হয় তাহলে বের করে নেবেন। 9 আসার সম্ভাবনা কত রকম হতে পারে সেটা আপনারা ক্যালকুলেট করে নেবেন। রাহাত মাহমুদ, বিন্যাস, পারমুটেশন কম্বিনেশন, শতকরা, সমতা অসমতা কম্বিনেশন। সুমন বিশ্বাস, আপনার ক্লাসগুলো ভালো হয়, হ্যাঁ থ্যাংক ইউ। লাভ ক্ষতি, জ্যামিতি, জিওমেট্রি, ধারার অঙ্ক। বা 4টি ছক্কা হলে 60/4 হবে, তাই না? হ্যাঁ, 4টা ছক্কা হলে নিচে 60/4 হবে। বিন্যাস সমাবেশ, সূচক লগারিদম, বিন্যাস সমাবেশ, শতকরা, বিন্যাস সমাবেশ, শতকরা, জিওমেট্রি, প্লিজ, ধারা। ধারা, বিন্যাস, পরিমিতি, দ্বিপদী অসমতা, সমতা অসমতা, ইন্টারেস্ট, নদী স্রোত। বা নদী স্রোত তো বিসিএসে নাই, ব্যাংকের জন্য আসে। সূচক লগারিদম, বিন্যাস সমাবেশ, নৌকা ট্রেন, সুৎকষা, পাইপ চেস্টার। ভাই নলচবচ্ছা এগুলো বিসিএসের জন্য না, ব্যাংকে আগে বিসিএসটা কমপ্লিট করব, এরপরে হচ্ছে অন্য টপিক। নলচবচ্ছা, তারপর হচ্ছে আপনারা যারা নৌকা স্রোত, এরপর কাজ, এগুলো বিসিএসের সিলেবাসে নাই, ব্যাংকের সিলেবাস ইনশাল্লাহ পড়াবো। ঠিক আছে, তো পরে আগে বিসিএসটা শেষ করি। পারমুটেশন কম্বিনেশনগুলোই পারি, সব ক্লিয়ার করে দিলে গোলাই ফেলেন। স্যার বিন্যাস সমাবেশের উপরে বেশি কমেন্ট। ভাই বিন্যাস সমাবেশের উপরে তো এই গ্রুপে আমার 5টা ভিডিও শেয়ার হয়েছিল, যদিও ক্লাসগুলো রিটেনের, বিসিএস রিটেন ক্যাম্পারে নিয়েছিলাম, সেখান থেকে ভিডিওগুলো জাকির ভাই এখানে মনে হয় আপলোড করেছিল। তো সেখানে তো আপনাদের বিন্যাস সমাবেশ পেয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো আপনারা আবারও বিন্যাস সমাবেশ নিলে তো ভেজাল, একই টপিক বারবার হয়ে যাচ্ছে। বিন্যাস, আমি এখানে এগ্রি যে বিন্যাস সমাবেশটা হচ্ছে সবচেয়ে বেশি কমেন্ট পড়েছে, তারপর দ্বিতীয় কমেন্ট পড়েছে হচ্ছে অসমতা, আর থার্ড পড়েছে হচ্ছে শতকরা। ঠিক আছে, তো আমার পরবর্তী সিকোয়েন্সটা হবে অসমতা, এরপরে শতকরা। ঠিক আছে, আর বিন্যাস সমাবেশের উপরে এই গ্রুপে ভিডিওগুলো কি ঠিক আছে থাকার কথা। এরপর আপনারা একটু কমেন্ট করেন, যদি না থাকে তাহলে ভিডিও আছে ওইরকম শেয়ার করা যাবে। ঠিক আছে, এটা আমি প্রয়োজনে যে জাকির ভাইয়ের সাথে একটু কথা বলে সেটা কি করা যায় আমি দেখব। আমার কাছে বিন্যাস সমাবেশের ভিডিওগুলো আছে নেওয়ার, প্রিলির জন্য আছে, রিটেনের জন্য আছে। রিটেনের জন্য 5টা ভিডিও আছে, প্রিলির জন্য আছে 6টা ভিডিও, 6টা ক্লাসের। ঠিক আছে, তো নেক্সট ক্লাসটা হবে অসমতা, নেক্সট ক্লাসটা বৃহস্পতিবার হবে অসমতা, এরপরে হবে শতকরা। ঠিক আছে, ওকে। নেক্সট মুদ্রা, আসেন মুদ্রা। আচ্ছা শুনেন, আমি আপনাদের এই কমেন্টগুলো পড়েছি, আমি আপনাদের টপিক অনুসারে সিরিয়ালে যাব, আপনাদের ডিমান্ডগুলো আমি বুঝছি, খুব বেশি না, আপনারা সব কিছু সমস্যা না, কিছু কিছু জিনিস সমস্যা আপনারা বলেছেন, আমি এগুলো শুনেছি, মাথায় আছে, আমি সিরিয়ালে ধীরে ধীরে পড়াবো। নেক্সট অসমতা, আগামী বৃহস্পতিবার অসমতা পড়াবো। ঠিক আছে, আসেন এখানে করি। মুদ্রা, মুদ্রার পৃষ্ঠ পায় 2টা, হেড আর টেল। ঠিক আছে, মুদ্রার পৃষ্ঠ হচ্ছে 2টা, হেড অ্যান্ড টেল। তাহলে একটা মুদ্রা নিক্ষেপ করলে 2টা ঘটনা ঘটতে পারে সর্বোচ্চ, হয় হেড আসবে নয় টেল আসবে, 1/2। এখন ছক্কার বেলায় যেমন আপনাদের বলছি 2টা ছক্কা আসার সম্ভাবনা বেশি, কিংবা একটাও আসতে পারে। মুদ্রার প্রশ্ন আসলে এইটুকু আপনারা কনফার্ম থাকেন, যদি আসে তাহলে প্রায় 99% শিওর আপনাকে মুদ্রা দেবে 3টা। কয়টা দেবে স্যার? 3টা। ঠিক আছে, তো সময় যেহেতু শর্ট, আমি আপনাদের সরাসরি 3 মুদ্রাটা পড়াবো। ঠিক আছে, 3 মুদ্রাটা পড়াবো। ওকে, আব্দুর রাজ্জাক লিখেছেন, ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? ভাই আমার ইউটিউব চ্যানেল আপাতত নাই, তাই কোনো নাম নাই, তবে এক গ্রুপে এসে আরেক গ্রুপের কথা বলা যায় না, আমি সেটা বলবো না। আমার পার্সোনাল অবশ্য গ্রুপ আছে, কিন্তু সেটাও এখানে বলবো না। ঠিক আছে, আপাতত
আমি পড়াই। 3 মুদ্রা, অর্থাৎ 3 মুদ্রার নমুনা ক্ষেত্রটা আপনাদের একটু ড্র করে দেখাবো। আপনাদের পরীক্ষায় যদি আসে একটা কোশ্চেন 40 সেকেন্ড দিবে, আপনাদের 3 মুদ্রার যে প্রশ্নটা আসুক আপনাদের 30 সেকেন্ড সময় ব্যয় করে আপনারা নমুনা ক্ষেত্রটা ড্র করবেন, বুঝছেন? তারপর যে প্রশ্নে চাওয়া হোক আপনার সেটা করতে সময় লাগবে বড় জোর 2 সেকেন্ড বা 5 সেকেন্ড, আপনার 40 সেকেন্ডের ভিতরেই হবে। অতএব আমি 3 মুদ্রার নমুনা ক্ষেত্র ড্র করাটা দেখাই। হ্যাঁ, প্রবাবিলিটি আজকেই কমপ্লিট, ঠিক আছে? তাহলে একটা মুদ্রা নিক্ষেপ করলে যেহেতু হেড আর টেল হয়, ঠিক আছে, তাহলে আরেকটা মুদ্রার সাথে আপনার কি নমুনা ক্ষেত্র হতে পারে দেখেন তো। এই যে এ হচ্ছে, এভাবে নমুনা ক্ষেত্র ড্র করতে হয়, বুঝছেন? হেড টেল এভাবে এভাবে আড়াআড়ি এবং এভাবে কলাম বরাবর, সারি বরাবর কলাম বরাবর একই উপাদান লিখবেন। তাহলে এই যে হেড, এটার হেড, এটার হেড, ওইটার টেল, আর এটার টেল, এটার হেড, এটার টেল, এটার টেল। এই 4টা ঘটনা ঘটতে পারে হচ্ছে আপনার কিসের বেলায়? 2টা মুদ্রা নিক্ষেপ করলে এই 4টা জিনিস হতে পারে। আমি যে কথাগুলো 3-এর বেলায় বলবো 2-এর বেলায় আসলে ইজিলি পারবেন। এবার আপনারা কি করবেন, এই যে 4টা জিনিস পাইলেন, এই 4টা জিনিস আপনারা সারি বরাবর 2বার লিখে ফেলবেন। এসটি, আমি একটু গ্যাপ করে লিখি, আমার তো বড় করে বোঝাতে হবে, ঠিক আছে? এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি, এটা একটা। এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। আমি একই জিনিস 2বার লিখছি, বুঝছেন স্যার? কেন? আমি থার্ড ছক্কার বেলায়, থার্ডেরও তো আবার একটা হেড একটা টেল আছে না? আপনার এই সবগুলোর আগে দিয়ে একটা এইচ লাগিয়ে দিবেন, একটা টি লাগিয়ে দিবেন। এই হচ্ছে আপনার 8টা ঘটনা আপনি পেয়ে গেলেন। এই 8টা ঘটনা আপনার পাওয়া পসিবল, বুঝছেন? এই নমুনা ক্ষেত্র যদি আপনার বুঝেন যে ড্র করাটা, এইটুকু আগে আপনারা বলেন যে স্যার বুঝছি, ঠিক আছে? আমি কিন্তু ভাইয়া বা স্যার আপনারা যেটাই বলেন সমস্যা নাই, ঠিক আছে? ভাইয়া বা স্যার যেটাই বলেন ওইটা সমস্যা নাই, ঠিক আছে? এটা বুঝছেন কিনা। এরপর আমি আপনাদের কতগুলো প্রশ্ন বলবো, সেগুলো ধুমধারাক আপনারা নিজেরাই বলতে পারবেন। এইটা যদি আপনার চোখের সামনে ভাসে তাহলে আপনি যে কোনো কিছু বলতে পারবেন। তো এইটা ড্র করতে আসলে সময় লাগে 10 সেকেন্ড, আমি 10 সেকেন্ডে পারবো, কিন্তু আপনারা 30 সেকেন্ড ব্যয় করেন, নো প্রবলেম। 35 সেকেন্ড লাগুক, তাও সমস্যা নাই। আপনারা এই 8টা এলিমেন্টস আপনাদের দরকার। কেন 8টা এলিমেন্টস আসছে স্যার? ঠিক আছে, একটা ছক্কা নিক্ষেপ করলে 2 টু দি পাওয়ার n সূত্র মেনে চলে। ছক্কার বেলায় যেমন ছিল, সরি, মুদ্রা নিক্ষেপ করলে 2 টু দি পাওয়ার n, ছক্কার বেলায় যেমন 6 টু দি পাওয়ার n, মুদ্রার বেলায় 2 টু দি পাওয়ার n, কারণ ছক্কার পৃষ্ঠ 6টা তাই 6 পাওয়ার n, মুদ্রার পৃষ্ঠ 2টা তাই 2 পাওয়ার n। তাহলে 3টা মুদ্রা নিক্ষেপ করলে কত স্যার? 2 কিউব, মানে কত? 8। এই হচ্ছে 8টা ঘটনা ঘটতে পারে। অতএব নমুনা ক্ষেত্র ড্রটা যদি বুঝেন, অনেকে বুঝেন নাই, প্লিজ আরেকবার বলেন। একটু উপরে লেখেন ভাই, নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, ওভারঅলই দেখা যাচ্ছে। আমি পুরো প্রসেসটা আবার একটু বলে দিচ্ছি। প্রথমে 2 মুদ্রার ড্রয়িংটা করবেন, এইচ টেল, এইচ টেল, বুঝছেন? এই যে এটা সায়েন্সের স্টুডেন্টরা খুব ভালো পারে, কারণ সায়েন্সে বায়োলজিতে একটা টার্ম আছে ম্যান্ডেলের চেকার বোর্ড, বুঝছেন? এই ম্যান্ডেলের চেকার বোর্ড ড্রয়িংয়ে আমাদের এইগুলো জিনিসগুলো সায়েন্সে শিখে ফেলে, কিন্তু যারা আর্টস কমার্সে তারা এই জিনিসটা প্রবাবিলিটিতে আপনারা নতুন। এটার প্রবাবিলিটির এই নমুনা ক্ষেত্র তৈরি করার 4টা মেথড আছে, বুঝছেন? 4টা মেথড আছে। 4টা মেথডের মধ্যে 9-10 বইটা হচ্ছে ট্রি মেথডে অ্যাপ্লাই করছে, ট্রি মেথড সেটা একটা, আর এই হচ্ছে বক্স মেথড আর কি, ছক আকারে। এটা হচ্ছে পারফেক্ট, সবচেয়ে বেস্ট এটা ড্র করা। ট্রি মেথডটা করলে আপনারা বুঝতে পারতেন, ওইটাও সহজ ছিল, কিন্তু ওইটাও আপনাদের কি একই জিনিস অনেক বড় হয়ে যাবে, কিন্তু এটা সবচেয়ে ইজি আর কি ড্র করাটা। এইচ টেল আপনারা যে গুণ দিবেন জাস্ট, এটারে ফার্স্টে রাখবেন এই পাঁচটারে। তাহলে এইচ এর সাথে এইচ, এইচ টি, এইচ এইচ, এইচ এর সাথে টি, এইচ টি, টি এর সাথে এইচ, টি এইচ, টি এর সাথে টি, টি টি। এই 4টা পাওয়ার পর আমি দেখেন কালো কালারের 4টা জিনিস, এই 4টা এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি, এভাবে 4বার, এভাবে 4টা, মানে 2বার একই জিনিস লিখলাম। এটা বোঝার পরে থার্ড মুদ্রার জন্য এইচ আর টি আছে না, 4টার আগে দিয়ে একটা এস লাগাই দিবেন, 4টার আগে দিয়ে একবার করে টি লাগাই দিবেন, আপনার নমুনা ক্ষেত্র ড্র হয়ে যাবে। যে প্রশ্নে আসুক এবার পারবেন, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার কিনা এখন একটু কমেন্ট করুন।
যে এইটুকু ক্লিয়ার কিনা। রাহাত মাহমুদ বলছেন ফান্ডামেন্টালে আছে স্যার। হ্যাঁ, সব জিনিসই আছে, সব এই ব্যাপারটা একটু বুঝতে হবে ভালো করে। এরপরে আমি কোয়েশ্চেন যা বলবো সেগুলো 1-2 সেকেন্ডের কাজ। 3 মুদ্রার প্রশ্ন যদি আপনি এটা ড্র করে না বুঝতে পারেন তাহলে আপনার কিন্তু মাথার ভিতর ঢুকবে না। আগে বলছি আপনাকে এটা বুঝতে হবে, এটা বোঝা মানে আপনার অঙ্ক শেষ। ঠিক আছে? তো ওকে, এবার আমি 5-6টা কোয়েশ্চেন বলবো, একটা না 5-6টা বলবো। ঠিক আছে? এবার আপনারাই একে একে কমেন্ট করতে পারবেন। আমি শুধু নিচেরটুকু রেখে আমার টার্গেটটুকু রেখে আমি বাকিটুকু মুছে ফেলছি। টার্গেটটুকু রাখলাম এটা। এবার ফার্স্ট কোশ্চেন আপনারা লেখেন সবগুলো হেড আসার সম্ভাবনা। সবগুলো হেড আসার সম্ভাবনা কত? কমেন্ট করেন আপনারাই। আমি এখন প্রশ্ন বলবো, দেখবেন সুন্দর করে আপনারাই উত্তর করতে পারবেন। সবগুলো হেড আসার সম্ভাবনা। মনিকা বিশ্বাস, আপনি যেটা বলছেন স্যার 4টা মুদ্রা নিক্ষেপ করলে, জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য। ভাইয়া আমি আপনাকে একটা কথা বলি। মনিকা বিশ্বাস, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। বিসিএসের কোয়েশ্চেন কিংবা ব্যাংকের আমাদের কোয়েশ্চেন কিন্তু 2-3 স্টেপে হয় পরীক্ষাটা। ফার্স্ট হচ্ছে প্রিলিমিনারি, তারপর রিটেন, তারপর হচ্ছে এমসিকিউ। তো ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট, আপনার প্রিলির কোয়েশ্চেন প্যাটার্ন আর রিটেনের কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে হিউজ পার্থক্য। আপনাকে দুইটার মধ্যে অনেক কিছু টপিকে সিমিলারিটিস আছে, কিন্তু রিটেনের বেলায় প্রিলি মাস্ট লাগে, কিন্তু প্রিলি পড়তে গেলে রিটেনের টপিকগুলো লাগে না। কিন্তু শর্টকাটে না পড়লেও প্রিলির কিছু নির্দিষ্ট গণ্ডির মধ্যে কোয়েশ্চেন হয়। আপনি 4টা মুদ্রার ব্যাপারটা ডেফিনেটলি আমি পড়াতে পারবো। 2⁶ অর্থাৎ 4, 16টা ঘটনা ঘটবে, সেটা এই প্রিলিতে লাগবে না। আমার যেটা লাগবে আমি সেটা পারবো। তো কেন এই জিনিসগুলো এখন পর্যন্ত প্রিলিতে আসে নাই। ঠিক আছে? আমি বলতে পারবো প্রবাবিলিটির কোন ম্যাথগুলো সবচেয়ে বেশি কমন ফর 43। এই জিনিসগুলো এতটা কমন না, কিন্তু তারপর কেন পড়াচ্ছি? প্রবাবিলিটির 3টা ক্লাস নিচ্ছি একেবারে চূড়ান্ত ব্যাকআপটা করে দেওয়ার জন্য, যেন আপনারা না আটকান। আমার 3টা ক্লাস করবেন, প্রিলিমিনারি প্রবাবিলিটি ইনশাল্লাহ 100% আল্লাহ রহমতে বলতে পারবো আমার ক্লাসের ম্যাথ থেকে আসবে, আমি যা পড়াইছি। অতএব যেটুকু পড়াই এটুকুর মধ্যে একটু থাকেন কাইন্ডলি। ও আপনারা অনেকে কমেন্ট করে ফেলতেছেন 1/8, 3/8, হ্যাঁ 1/4, এই তো শুরু হয়ে গেছে নানান রকম খেলা। ভাইয়া একটু খেয়াল করে দেখেন, সবগুলো হেড আসার সম্ভাবনা। ভাই সবগুলো হেড কিন্তু একটাতে আছে, মাত্র একটা। বুঝছেন? সবগুলো হেড হচ্ছে মাত্র একটা। তাহলে অ্যান্সারটা হচ্ছে এটার 1/8। সেকেন্ড কোশ্চেন, সিমিলারলি সবগুলো টেল আসার সম্ভাবনা। এটা আপনারা লিখে রাখেন, সেম 1/8। সবগুলো টেলও একটা, তাহলে 1/8। তাহলে সবগুলো হেডও 1/8, সবগুলো টেলও 1/8। কথাটা বুঝছেন? এখন যদি 4টা মুদ্রা নিক্ষেপ করা হয়, ঠিক আছে, যদি 4টা মুদ্রা নিক্ষেপ করা হয় একই জিনিস, মানে সবগুলো হেড, সবগুলো মানে হচ্ছে 1, উপরে 1, সবগুলো বললে হচ্ছে উপরে 1, হেড বলুক টেল বলুক। এবার মুদ্রা যে কয়টা হোক, 4টা মুদ্রা নিক্ষেপ করলে 1/2/4, 5টা মুদ্রা নিক্ষেপ করলে 1/2/5। কিন্তু ওইদিকে যাচ্ছি না, দরকার নাই। এটা বুঝছেন কিনা সেটাই এনাফ। ওকে, তাহলে সবগুলো হেড 1/8, সবগুলো টেল 1/8। নেক্সট কোশ্চেন, পৃষ্ঠে আর কি, পৃষ্ঠে কথাটা থাকবে একই জিনিস আসার সম্ভাবনা। একই জিনিস আসার সম্ভাবনা। ভাই একই জিনিস বলতে বোঝাইছে সব সেম আর সব সেম, এই দুইটা আমার আঙ্গুলের সাথে মুভ করবেন, কারণ আমি এই জিনিসটা নষ্ট করতে চাচ্ছি না। বুঝছেন? এটা দিয়ে পড়াবো, এই জন্য আমি মার্ক করতেছি না। ঠিক আছে? আমার যদি ডিজিটাল বোর্ড থাকতো আমি একবার মার্ক করে বুঝে তারপর আন্ডু মেরে দিতাম, কিন্তু এখন ডিজিটাল বোর্ড নেই তো আমি মার্ক করতে চাচ্ছি না। একটু দেখেন, সবগুলো একই মানে বোঝাচ্ছে সবগুলো হেড কিংবা সবগুলো টেল। তাহলে কয়টা? 2টা। তাহলে এটা হচ্ছে 2/8 অর্থাৎ 1/4। এটা অনেকে 1/4 বলে ফেলেছিলেন আগেরটাই। ঠিক আছে? তাহলে সবগুলো হেড আসার সম্ভাবনা 1/8, সবগুলো টেল আসার সম্ভাবনা 1/8, সবগুলো একই জিনিস আসার সম্ভাবনা হচ্ছে 2/8। আশা করি এটুকু ক্লিয়ার। থার্ড কোশ্চেন, 2টি হেড আসার সম্ভাবনা।
দুইটা হেড আসার সম্ভাবনা। আপনার তো নমুনা ক্ষেত্র আছে, আপনি গুনবেন দুইটা হেড কোথায় আছে। এই যে একটা, দুইটা হেড, এখানে একটা, দুইটা হেড, আর এখানে একটা, দুইটা হেড। এক জায়গায় এক জায়গায় এক জায়গায় আমি একটু লাল দিয়ে মার্ক করি, আন্ডারলাইনটুকু মুছা যাবে। এই একটা আর হচ্ছে এই একটা, এই তিনটা জায়গায় দুইটা করে হেড আছে। অতএব সম্ভাবনা কত? 3/8। সেম দুইটি টেল আসার সম্ভাবনা 3/8, কারণ এটা এটা আর এটাতে দুইটা করে টেল আছে। তাহলে দুইটা হেডও 3/8, দুইটা টেলও 3/8। এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা? এরপর আমার লাস্ট আরেকটা কোশ্চেন পড়াবো। এইটুকু পর্যন্ত হলে আপনারা লেখেন যে ক্লিয়ার। এরপর আজকের লাস্ট ম্যাথ, এরপর হচ্ছে আজকের লাস্ট ম্যাথ। এইটুকু হলে আপনারা একটু কমেন্ট করেন ক্লিয়ার। আমি বলে আগামী বৃহস্পতিবার ক্লাস নিব অসমতা। অসমতার ব্র্যাকেট রিলেটেড ফান্ডামেন্টাল যে থিংসগুলো আপনাদের প্যাচ লাগে গুলাই ফেলেন, আপনারা ক্লাসটা করবেন। জিন্দিগিতে আর বলবেন না, আগে বলে যে জিন্দিগিতে আর বলবেন না, বলতে চাইলেও বলবেন না, ঠিক আছে? এমনভাবে ব্র্যাকেটের প্যাচটা ক্লিয়ার করব, ঠিক আছে? ওকে, তাহলে আজকের লাস্ট ম্যাথ, ঠিক আছে? আজকের লাস্ট ম্যাথ 4, বড় জোর দুটি হেড আসার সম্ভাবনা। আজকের লাস্ট ম্যাথ হচ্ছে বড় জোর দুটি হেড আসার সম্ভাবনা কত? বড় জোর দুটি হেড আসার সম্ভাবনা কত? এটা কিন্তু একটা শব্দের উপরে ডিপেন্ড করতেছে। এই বড় জোর মানে কত? এই বড় জোর মানে হচ্ছে ম্যাক্সিমাম। বড় জোর মানে হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? আর এটা আপনারা জানেন যে হাইস্ট, যেমন আপনি পরীক্ষায় 100 মার্কের মধ্যে ধরেন 200 মার্কের প্রিলি হলো, আপনি হয়তো বা বলবেন যে কার আমি বড় জোর কত পাবো? আমরা কিন্তু অ্যাটলিস্ট বলি, অ্যাটলিস্ট আমি 100 পাবো, তার মানে 100টা গ্যারান্টেড, এর উপরে পাইতে পারি। আর যদি বলে বড় জোর 100 পাবো, তার মানে 100-র উপরে পাবো না, এর চেয়ে কম পাইতে পারি। তাহলে বড় জোর মানে হচ্ছে ম্যাক্সিমাম, তার মানে ম্যাক্সিমাম দুইটা হেড আসার সম্ভাবনা। তার মানে আপনার দুইটা হেড কিংবা একটি হেড কিংবা 0টি হেড, এই তিনটা ফ্যাক্ট এই বড় জোরের মধ্যে কাউন্ট হবে, ঠিক আছে? তাহলে বাদ যাবে কি? 3টি হেড বাদ যাবে। তার মানে বড় জোর দুইটি হেডের নমুনার মধ্যে আছে কয়টা দেখেন? দুইটা হেড, একটা হেড এবং 0টি হেড। তার মানে এই জিনিসটা শুধু বাদ যাবে, কারণ এটা বড় জোর দুইটাতে পড়ে না, এটা 3টা হেড হয়ে গেছে, অর্থাৎ ম্যাক্সিমাম দুইটার বেশি হয়ে গেছে। জাস্ট এটা কাউন্ট করবেন ম্যাক্সিমাম দুইটা। এটা অনেকে বলতে পারে স্যার এখানে তো হেড নেই, তাহলে কেমনে হবে? স্যার বড় জোর ম্যাক্সিমাম আপনার দুইটা, আপনার তো বলে না যে দুইটা হেড আসতেই হবে, আপনি 0টি হেড হতে পারেন। অর্থাৎ দুইটা হেড, একটা হেড, 0টি হেড। দুইটা হেড আছে 3টা নমুনা ক্ষেত্র, একটা হেড আছে 3টা নমুনা ক্ষেত্র, আর 0টি হেড আছে একটা। এখান থেকে কাউন্ট করলে দেখবেন, তার মানে আপনি টোটাল পাইলেন 7টা। তাহলে 7/8 হচ্ছে অ্যান্সার। এই কোশ্চেন যদি পরীক্ষা আসে 90% ভুল করবে, এটা 6/8 অনেকে অ্যান্সার দিয়ে ফেলে, ঠিক আছে? অতএব আপনারা অঙ্ক শেষ, তাহলে একটু শেষ, আপনারা এটাও বুঝতে থাকেন, পাশাপাশি একটু রিভিউ দেন আপনাদের ক্লাস কেমন লাগছে, বুঝছেন কিনা, ঠিক আছে? এভাবে চলবেন কিনা, চলবে কিনা, আরও ক্লাস করতে চান কিনা, ঠিক আছে? একটু রিভিউ দেন, তাহলে হবে, তারপর শেষ হয়ে যাবে। একটু কমেন্ট করেন। স্যার আবার বুঝাই বলেন। স্যার বড় জোর মানে ম্যাক্সিমাম দুইটা, তার মানে দুইটা হেড হতে পারে, একটা হতে পারে, 0টা হেড হতে পারে। আপনি এখানে গুনে দেখবেন, তার মানে এইখান থেকে বোঝা যায় দুইটা হেডের বেশি হবে না, তার মানে 3টা হেড বাদ। তার মানে এটা বাদ দিলে কয়টা থাকে? 7টা। তাহলে 7/8। অথবা আপনি ইন্ডিভিজুয়ালও গুনতে পারেন, দুইটা হেড 3টা, একটা হেড আছে 3টা, 0টি হেড আছে একটা, তার মানে টোটাল 7টা। যেভাবে হোক হলেই হোক, ঠিক আছে? ওকে, বোর্ড মুছি। অনেকে বলছেন নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস হচ্ছে আগামী বৃহস্পতিবার 10টায় ইনশাল্লাহ, যদি কোনো সমস্যা না থাকে আর কি।
টপিক হচ্ছে অসমতা। আশরাফুর রহমান লিখছে 90 মিনিট হলে ভালো হয়। এই যে দেখেন 330-এর ছিল 179 হয়ে গেছে, এই জন্য আমি 90 মিনিটের ক্লাস চাই না, 60 মিনিটের বেশি আর ক্লাস হবে না। ওকে, আল্লাহ হাফিজ। এরপরও 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে।